হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তোমাদের আরেকবার পূজাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, সেটি হলো মিক্স ফ্রাইড রাইস। ছোটো বড়ো সকলেই কিন্তু ভালোবাসে খেতে। আমরা সাধারণত যেরকম ফ্রাইড রাইস বাড়িতে বানিয়ে থাকি, আমি ফ্রাইড রাইসের রেসিপি তোমাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছি, কিন্তু এই রেসিপিটি একদমই আলাদা রকমভাবে শেয়ার করব। শুধুই কিন্তু এটি খাওয়া হয়ে যায়। এই রেসিপির সমস্ত উপকরণগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সবাই দেখে নেবে। সবার প্রথমে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। এবার চালটিকে খুব ভালো মতো করে 2 থেকে 3 বার এরকম করে জল দিয়ে আমি ধুয়ে নেব। ধুয়ে একটুখানি জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো, যাতে চালটি আমাদের ড্রাই না হয়ে যায়, শক্ত না হয়ে আসে। দেখো আমি কীভাবে ধুচ্ছি, তোমরা এরকম করে খুব ভালো মতো করে চালটিকে ধুয়ে একটুখানি জলে ভিজিয়ে রেখে দেবে। এরকম করে ধুয়ে নেওয়ার পর আমি অল্প একটুখানি জল দিয়ে এটিকে ভিজিয়ে রেখে দেবো। আমার কিন্তু ধোয়া হয়ে গেছে, এবার আমি জল দিয়ে এটিকে ভিজিয়ে রাখছি। আর আমাদের যা যা লাগছে আমি সব কিছু রেডি করে নিয়েছি। কেটে রয়েছে বিনস, তারপরে পেঁয়াজ কুচি, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, বেশ কিছুটা গাজর আর কাঁচা লঙ্কা। আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর লাগছে বেশ কিছুটা ধনেপাতা। এখানে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমাদের লাগছে এখানে বেশ কটা রসুনের কোয়া, আদা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমাদের মাংসটিকে আর মাছটিকে ম্যারিনেট করার জন্য, আর আমাদের ফ্রাইড রাইসও পরে লাগবে। দেখো আমি পেস্ট করে নিয়েছি। তারপর আমরা এখানে চিকেনটিকে আমি ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি। তারপর এটিকে ম্যারিনেট করে নেব। সবার প্রথমে আমি চিকেনটিকে ভালো মতো করে ধুয়ে জলটিকে নিংড়িয়ে নিয়েছিলাম। তারপর এখানে বেশ স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি ওই পেস্টটা দিয়ে খুব ভালো মতো করে এটিকে মাখতে হবে। আর দিতে হবে এখানে সয়া সস, ডার্ক সয়া সস আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো করে এটিকে মেখে আমি রেখে দেব। খুব ভালো মতো করে এটিকে মেখে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। তারপর এখানে আমি গন্ধরাজ লেবু দিয়ে দিচ্ছি, তাতে আমাদের চিকেনের যে একটি আঁচটা গন্ধ থাকে সেটি কিন্তু একদম লাগবে না। এরকম করে মেখে আমি আবার রেখে দেব। তারপর আমি এখানে কিছু কুচো চিংড়ি নিয়ে নিয়েছি। আমি এখানে ছোটো সাইজে নিয়েছি, তোমরা চাইলে একটু বড় সাইজও নিতে পারো। খুব ভালো মতো করে বেছে কেটে আমি ধুয়ে নিয়েছি মাছটিকে খুব ভালো মতো করে। এটিকেও আমরা এবার ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য আমাদের লাগছে এখানে স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম, আর দিচ্ছি ওই পেস্টটা, আর দেবো গোলমরিচের গুঁড়ো, আর দেবো ডার্ক সয়া সস দিয়ে খুব ভালো মতো করে ম্যারিনেট করে আমি রেখে দেবো। এখানে আমাদের লেবুর রসটি লাগছে না। এটাকেও আমরা খুব ভালো মতো করে এরকম করে মেখে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। তারপর আমাদের লাগছে এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। তোমরা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। আর লাগছে বেশ কিছুটা কাজু কিশমিশ, হতে আমাদের ফ্রাইড রাইস। তারপর এখানে আমি জল বসিয়ে দিয়েছি আমাদের চালটিকে, ভাতটিকে তৈরি করার জন্য চালটিকে। তারপর এখানে আমি একটু করে নুন দিয়ে দিলাম। নুনটিকে দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে নেবো। আর দিচ্ছি বেশ কিছুটা গন্ধরাজ লেবুর রস, তাতে আমাদের চালটি ঝরঝরে তৈরি হবে আর একটার সাথে একটা লেগে যাবে না, খুব সুন্দর তৈরি হবে। এখানে আমরা চালটিকে দেওয়ার পর খুব ভালো মতো করে চালটিকে আমরা ধুয়ে রেখেছিলাম বন্ধুরা, সেটিকে আমরা এবার অল্প অল্প করে আস্তে আস্তে দিয়ে দিব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। চালটিকে আমরা খুব ভালো মতো করে এরকম করে আমি দিয়ে দিয়েছি সম্পূর্ণ চালটিকে। তারপর দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। এর জন্য আমাদের চালটি খুব নরম জুসি হবে খেতে। তারপরে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে এটিকে আমরা সিদ্ধ হতে দেব। আমি কিন্তু বেশি সিদ্ধ করব না, পুরোপুরি কিন্তু ফ্রাইড রাইসের চাল কখনোই তোমরা কুক করবে না। 80 থেকে 90% তোমরা কুক করবে। দেখো এখানে আমাদের চালটি কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তারপর আরেকটুখানি সিদ্ধ করে নেব। আর দিচ্ছি বেশ কিছুটা গরম মশলা গুঁড়ো, শাহি গরম মশলা। তার জন্য আমাদের এই ফ্রাইড রাইসের চাল কিন্তু খুব দুর্দান্ত হবে খেতে, আর খুব একটি সুন্দর একটি স্মেল হবে। দেখো আমাদের চালটি কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটিকে এরকম করে ঝরিয়ে জলটিকে বের করে দিয়ে আমি একটি থালে বের করে রেখে দিচ্ছি, তাতে আমাদের চালটি ভাতটি খুব সুন্দর করে আলাদা আলাদা হয়ে থাকবে আর খুব সুন্দর ভালো হবে খেতে। তারপর এখানে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আর যে আমি চিকেনটিকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটিকে আমরা এবার ভেজে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। আমি পুরো রেসিপিটি সাদা তেলেই করেছি, তোমরা চাইলে ঘিতেও করতে পারো। তারপর দেখো বন্ধুরা, আমি চিকেনটিকে খুব ভালো মতো করে ভেজে নিয়েছি। তোমরা বিশ্বাস করো বন্ধুরা, রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কিন্তু কম হবে না আমার এই ফ্রাইড রাইসের রেসিপিটি। তোমরা একবার ট্রাই করে আমাকে জানিও তোমাদের রেসিপিটি কেমন লাগলো। তারপর চিকেনটি যখন ভাজা হয়ে যাবে, তারপর যে আমরা চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বন্ধুরা, সেটিকেও আমরা একই রকমভাবে ভেজে নেব। খুবই দুর্দান্ত হয় খেতে, খুবই সুস্বাদু হয়। একবার যদি তোমরা বাড়িতে বানিয়ে খাও তাহলে পরে কিন্তু তোমরা বারবার খেতে যাবে। দেখো আমাদের
আমাদের মাছটিও কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তারপরে ওই কড়াইতেই আবার সাদা তেল দিয়ে গরম করে তারপর যে আমি 4টা ডিম রেখে দিয়েছিলাম সেটিকে আমি দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে এটিকে আমরা ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছি। তোমরা ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আমাদের ডিম ঝুড়ি কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। তারপর গ্যাসে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এটাকে আমরা গরম করে নেওয়ার পর আমরা যে পেস্টটি করে রেখেছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে সেটিকে আমরা দিয়ে কাঁচা গন্ধ যাওয়া অবধি একটু ভেজে নেব। তারপর আমরা এক এক করে যে সব রকম সবজিগুলি আমি কেটে রেখেছিলাম সেগুলিকে এক এক করে অ্যাড করব। সবার প্রথমে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজটিকে খুব ভালো মতো করে ভেজে নিয়েছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমরা যে বিনসটি কেটে রেখেছিলাম সেগুলি আমরা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো করে ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমরা গাজর কুচি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সবুজ ক্যাপসিকাম, আর দিচ্ছি রেড ক্যাপসিকাম। আমি এখানে 2 রকমের ক্যাপসিকাম ব্যবহার করেছি, তোমরা চাইলে একরকম ক্যাপসিকাম দিয়েও রেসিপিটি করতে পারো। তারপর খুব ভালো মতো করে সবগুলিকে দেওয়ার পর আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটুখানি, পরে আমরা আবার নুন অ্যাড করব। তারপর খুব ভালো মতো করে এটিকে আমরা সবগুলোকে ভেজে নেব। দেখো আমাদের সব সবজিগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তারপর আমরা ওই কড়াইতেই আমি 1 টেবিল চামচের মতো আমি গাওয়া ঘি দিয়ে দিলাম, আর দিচ্ছি বেশ কিছুটা গরম মশলা থেতো করে। তারপর দিয়েছি 3টের মতো তেজপাতা। যখন দেবো খুব সুন্দর একটি স্মেল বেরোচ্ছে বন্ধুরা। তোমরা ঘির বদলে সাদা তেলও দিতে পারো, কিন্তু ঘি দিলে কিন্তু টেস্ট কিন্তু ডবল হয়। তারপর যে আমরা ভাতটিকে একটি থালিয়ে ঝরিয়ে রেখেছিলাম সেটিকে আমরা দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ভাতটি কিন্তু খুব সুন্দর করে ঝরঝরে তৈরি হয়েছে, একটির সাথে কিন্তু একটা একদম লেগে যায়নি। তারপর যে আমরা খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ভাতটিকে দেওয়ার পর তারপর যে আমরা সবজিগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলিকে আমরা দিয়ে দিলাম, আর দিচ্ছি ডিম ঝুড়ি, আর দিচ্ছি আমরা যে চিকেনটিকে ভেজে রেখেছিলাম, আর দিচ্ছি চিংড়ি মাছ। খুব ভালো মতো করে সবগুলিকে দেওয়ার পর আমি খুব ভালো মতো করে নাড়াচাড়া করে এটিকে আবার 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব। তারপর এখানে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চিড়ে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি বেশ কিছুটা কাজু কিশমিশ দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেবো স্বাদ মতো নুন, আর দিচ্ছি পরিমাণ মতো চিনি। পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। খুব ভালো মতো করে চিনি, গোলমরিচের গুঁড়ো, লবণ খুব ভালো মতো করে আমি সবগুলোকে খুব ভালো করে এবার নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তোমরা বিশ্বাস করো বন্ধুরা খুবই টেস্টি হয় খেতে এই রেসিপিটি। শুধুই কিন্তু এক থালা তোমরা খেয়ে নেবে। তারপর এখানে বেশ কিছুটা ধনেপাতা কুচি আমি অ্যাড করে দিলাম। আমাদের মিক্সড ফ্রাইড রাইস কিন্তু তৈরি হয়ে এসছে। তারপর দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো। দেওয়ার পর আমি খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়েছি, আর দিচ্ছি ভিনিগার। এখানে আমাদের ভিনিগারের যে কৌটোটি ছিল ওর থেকে 1 ঢাকনা আমি ভিনিগার দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 টেবিল চামচের মতো গাওয়া ঘি, আর দিব ডার্ক সয়া সস দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেব। তোমরা ভিনিগার কিন্তু বেশি দেবে না বন্ধুরা, তাহলে পরে কিন্তু তেতো হয়ে যাওয়ার ভয় থাকবে, আর আমাদের ফ্রাইড রাইসটি কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তোমরা পরিমাণ বুঝে ভিনিগারটি অ্যাড করবে। দেখো আমাদের মিক্সড ফ্রাইড রাইস কিন্তু একদম তৈরি। দেখো কতটা লোভনীয় হয়েছে, কতটা ঝরঝরা হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা একবার বাড়িতে বানিয়ে আমাকে জানিও তোমাদের রেসিপিটি কেমন লাগলো। অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না যে তোমাদের রেসিপিটি কেমন লাগলো। তোমরা যদি একবার বানিয়ে খাও বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা বারবার বাড়িতে বানিয়ে খাবে, রেস্টুরেন্টে কিন্তু আর গিয়ে খেতে হবে না। তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকো বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো তোমরা সেই রেসিপিগুলি সবার প্রথমেই পেয়ে যাবে। আমার ফেসবুকের একটি রান্নার পেজ আছে বন্ধুরা, সুইট কিচেন দিয়ে, সেটি লিঙ্ক আমি সবশেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেটিকে ফলো করার আর অনেক বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইল। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। টাটা।